السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى أصواركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. معزز और मुहतरम हजरत उलमा किराम,
সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, দিগার মুসল্লিয়ানে ইজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে এবং ভালোবেসে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসা তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে কান উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম নাযিল হোক সে মহান মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা কোরআন এবং সুন্নাত সহি ইলম, সহি বুঝ জানতে, বুঝতে এবং শিখতে পেরেছি। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এজন্য আবার পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা গত জমাতে আলোচনা করেছিলাম সূরাতুল ফুসসিলাত, এই সূরার 33 নম্বর আয়াত থেকে অল্প কিছু আলোচনা আমরা পেশ করেছিলাম। এই আয়াতের বাকি অংশের আলোচনা আমরা আজকে করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজিরিন, গত জুমার আলোচনার বিষয়বস্তুর মধ্যে কয়েকটি বিষয় আপনাদেরকে আবার একটি অবগতি করার জন্য আবারও আপনাদের সামনে সেই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। সেটি হচ্ছে ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথা থেকে কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। এই আল্লাহর দিকে আহ্বানকারীদের মধ্যে এক নম্বর হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মানুষদেরকে ভালো পথে আহ্বান জানায়। এবং মর্যাদা সম্পন্ন আরেক শ্রেণীর মানুষ এর কথা বলা হয়েছে, তারা হচ্ছে যারা মসজিদের মিনারা থেকে মানুষদেরকে আযানের জন্য আহ্বান জানায়। ঠিক কিনা? এরপর আমরা আযানের জবাবের ফজিলত জেনেছি। আযানের জবাব দিলে কি হয়? আযানের পরে আল্লাহ রাসূলের জন্য দোয়া করলে আল্লাহ রাসূলের শাফায়াত পাওয়া যায়। মনে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে ওই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, ওই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কোন দোয়া? সেটি হচ্ছে বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে যে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। আযানের পর থেকে ইকামতের আগ পর্যন্ত দোয়া কবুলের সময়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সময় আমরা কি করব? বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। যাই হোক, আযানের আরো অনেক ফজিলত আছে। আমরা আজকে এই আয়াতের মিম্মান দাআ ইলাল্লাহ তারপর থেকে আমরা আলোচনা শুরু করব। দাআ ইলাল্লাহর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আমিলা সালিহা, যারা উত্তম কথার অধিকারী, যারা মানুষকে উত্তম দিকে ডাকে, উত্তম কথা বলে, তাদের আরো দুইটা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? দুইটা বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে
শুধুমাত্র তারা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান জানায়, এতটুকুই শেষ নয়, মানুষদেরকে ভালো দিকে ডাকবে, ভালো কাজ করার জন্য উৎসাহিত করবে, এবং ওয়ামিলা সালিহা, নিজেও সেই নেক আমল করবে, নিজেও ভালো কাজ করবে। কথা কি বুঝতে পেরেছেন? তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন যে যদি কোন দিনের দায়ী মানুষদেরকে শুধু আল্লাহর রাস্তায় ডাকে, ভালো কথা বলে, কিন্তু নিজে সেটার উপর আমল করে না, এমন অনেক দায়ী আছে না নেই? আছে। নিজে মানুষদেরকে খুব একেবারে যখন নসিহত করে, মনে হয় আল্লাহর ওলি, এর মতন ভালো মানুষ পৃথিবীতে আর কেউ হয় না, অথচ নিজের পরিবারকে পর্দায় রাখে না, আছে না নেই? নিজের পরিবারকে দিনের শিক্ষায় শিক্ষিত করে না, নিজের সুখ ছাড়তে পারে না, আরাম ছাড়তে পারে না, অথচ মানুষকে খুব ভালো নজর করতে পারে, এমন মানুষ তো এই সমাজে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যেই কথার উপরে তুমি নিজে আমল করো না, নিজে যে কাজ তুমি করো না, এই কাজের কথা তোমরা মানুষদেরকে কেন বলো? সুতরাং মানুষকে ভালো কাজের আহ্বান যদি আমি করি, ভালো কাজের আহ্বান করতে হলে নিজেও সেই ভালো কাজের উপরে আমল করতে হবে। আল্লাহ নবী দরবারে একজন সাহাবা তার ছোট্ট 2-2.5 বছর বা 3 বছরের একটা শিশুকে নিয়ে নবীজির দরবারে এসে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এই সন্তানটাকে একটু বকাঝকা দিয়ে দেন, অথবা আমার এই সন্তানের জন্য আপনি দোয়া করে দেন, কারণ আমার এই সন্তান অনেক বেশি মিষ্টি খায়। কি খায়? অনেক বেশি মিষ্টি খায়। আপনি একটু তাকে বকা দিয়ে দেন, অথবা আপনি একটু দোয়া করেন যাতে আমার এই সন্তান মিষ্টি একটু কম খায়, মিষ্টি না খায়, একটু কম খায়। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ নবী বলেন, আগামী সপ্তাহে আসবে। কি বলেছেন? আগামী সপ্তাহে আসবে তোমার সন্তানকে নিয়ে। 1 সপ্তাহ পর হয়ে গেল, পরের সপ্তাহে যখন সন্তানকে নিয়ে নবীর দরবারে উপস্থিত হয়েছেন, এবার আল্লাহ নবী বলছেন, জানি দোয়া করে দিলাম তোমার সন্তান এখন থেকে মিষ্টি কম খাবে। আল্লাহ নবী সাথে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা তো আপনি গত সপ্তাহে তার জন্য বলতে পারতেন, দোয়া করতে পারতেন, কিন্তু কেন আপনি গত সপ্তাহে না বলে 1 সপ্তাহ ডিলে করলেন, 1 সপ্তাহ পিছিয়ে কথাটি বললেন? আল্লাহ নবী বলছেন, আমার কাজে তুমি শোনো, তুমি যে তোমার সন্তান বেশি পরিমাণে মিষ্টি খায়, মিষ্টি পছন্দ করে, এই অভিযোগ নিয়ে আমার কাছে এসেছো। আমি নবী নিজেও বেশি পরিমাণে মিষ্টি পছন্দ করতাম, আমি নবীও মিষ্টি পছন্দ করি, মিষ্টি খাই। এই যে 1 সপ্তাহ আমি তোমাকে সময় নিয়েছি, এই 1 সপ্তাহ আমি মিষ্টি কম খেয়েছি, মিষ্টি কম খেয়ে মিষ্টি কম খাওয়ার উপরে আমল করেছি, এরপরে তোমার সন্তানের জন্য আমি এই দোয়াটি করেছি। কন্যা সুবহানাল্লাহ। আর আমরা খালি বয়ান দেওয়ার সময় কি বয়ান দিতে পারি, আরেকজনকে পরামর্শ দেওয়ার সময় মনে হয় কি আমি বিরাট বুদ্ধিজীবী, অথচ নিজের মধ্যে সেটা নাই। ঠিক কিনা ধরে বলেন? আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে ভালো কথা বলার পাশাপাশি ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে। আর এই নেক আমল, প্রত্যেকটা আমল মানুষের নিয়তের উপরে ফলাফল পাওয়া যায়। কিসের উপরে? নিয়তের উপরে। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের আমল তার নিয়তের উপরে নির্ভরশীল হয়। সুবহানাল্লাহ।
কেমন ভাবে নিয়তের উপর নির্ভরশীল। এবার আল্লাহ নবী উদাহরণ দিচ্ছেন যে যদি কোনো ব্যক্তি কোন কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে, ফামান কানাল হিজরাতা ইলাল্লাহি ওয়া রাসূলিহি, হিজরতের মতন একটা বিরাট বিষয়ের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্টি করার উদ্দেশ্য নিয়ে হিজরত করে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তার হিজরতটা হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। আর ওয়া ইন্নাল হিজরাত, যদি কোন ব্যক্তি হিজরত করে এই উদ্দেশ্যে, ইসিবহা দুনিয়া, দুনিয়াবি কোন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে, আও ইয়াতাযাওয়াজু ইমরাতান, অথবা কোন মহিলাকে বিবাহ শাদী করার উদ্দেশ্যে কোন ব্যক্তি হিজরত করে, ফাহাজারা ইলাইহি, যে উদ্দেশ্যে হিজরত করেছে সেই উদ্দেশ্যের উপরে তার আমলটা বদলাবে। যদি তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে হিজরত করো, তাহলে তোমার হিজরতটা হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে, ফলাফল আল্লাহ তোমাকে তাই দেবে। কিন্তু তুমি যদি হিজরত করো এই উদ্দেশ্যে যে অমুক মহিলাকে আমি ভালোবাসি, সেই মহিলা হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে, আমি যদি মদিনায় যেতে পারি হিজরত করে, তাহলে ওই মহিলাকে বিবাহ করতে পারবো, আল্লাহ নবী বলেন তোমার উদ্দেশ্য যেটা ছিল সেইটাই তুমি পাবা, কিন্তু কোনো নেকি পাবা না। ঠিক কিনা যারা বলেন? আমরা ঘর বানাই, বাড়ি বানাই, বানাইতে বানাই না, দোকানে ঘর বানাই, বাড়ি বানাই, বিল্ডিং যখন নির্মাণ করি, বিল্ডিং নির্মাণ করার সময় আমরা জানালা দেই, জানালা দেই না আমরা? এই জানালা দেওয়ার সময় যদি আমরা কোনো ব্যক্তি এই নিয়ত করি যে এই জানালাটি আমি এই কারণে বানাচ্ছি, এই উদ্দেশ্যে জানালাটি বানাচ্ছি যে এই জানালা দিয়া মসজিদের মাইকের আজানের আওয়াজ শুনতে পাবো, আজান শোনার পরে মসজিদে যাব, এই নিয়ত করে যদি আমি জানালাটি বানাই, তাহলে ওই জানালা দিয়া তোর বাতাস ঢুকবে না। কথা বলছেন না কেন? ওই জানালা কি বাতাস ঢুকবে? ঢুকবে। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন। আর যদি কোনো ব্যক্তি এই নিয়ত করে জানালা বানায় যে এই জানালা খুললে দক্ষিণের হাওয়া আমার গায়ে লাগবে, কত সুন্দর, গাটা ঠান্ডা হয়ে যাবে, যদি কোনো ব্যক্তি এই উদ্দেশ্যে শুধু জানালা বানায়, ওই জানলা দিয়ে তো মসজিদের আজানের আওয়াজ ঢুকবে না, যাবে? আমার ভাইরা এর জন্য ভালো করে বুঝবেন, আপনি জানালা বানানোর সময় যদি আপনার নিয়তটা এমন হতো যে এই জানালা দিয়ে আমি আল্লাহর ঘরের মসজিদের আজানের আওয়াজ আমার কানের মধ্যে আসবে, মসজিদে প্রবেশ করব, তাহলে আপনার জানালা বানানোর আজানের সব, আজান শোনার জন্য যে সবটা হতো, এই জানালা বানাইলে সেই সব আল্লাহ দান করবেন এবং আল্লাহ দেওয়া বাতাস এমনিতেই আপনি পেয়ে যেতেন। কিন্তু যখনই আমি এই উদ্দেশ্যে এই নিয়ত করে জানালা তৈরি করেছি যে দক্ষিণ থেকে একটা জানালা দিলে দক্ষিণের হাওয়া আমার গায়ে লাগবে, বাতাসটা খুব মজা লাগবে, পূর্বের দিকে একটা জানালা দিলে ভোর বেলায় ঘুমিয়ে যখন থাকবো, সূর্যের আলো যখন চোখে পড়বে তখন ঘুমটা ভেঙে যাবে, আপনার ওই সূর্যের আলোই লাগবে মুখের উপরে, বাতাসই গায়ে লাগবে, কিন্তু সবটা পাবেন না। ঠিক কিনা জেনে বলেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে কোনো কাজ যদি আমরা ভালো উদ্দেশ্যে করি, ভালো কাজের নিয়ত করি, তাহলে ভালো ফলাফলটাও আমরা পাবো এবং পাশাপাশি আনুষঙ্গিক যেটা আছে ওইটা তো এমনিতেই পাবো। ঠিক কিনা জেনে বলেন? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা নিয়ত করবে ভালো কাজের, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কারো চেহারা সুরতের দিকে তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ পাক এইটা দেখেন না যে তোমার চেহারাটা কত সুন্দর, আল্লাহ পাক তো এইটা দেখেন না যে তুমি বাংলাদেশের সুদর্শন পুরুষ, এইটা আল্লাহ দেখেন না। আল্লাহ পাক এইটাও দেখেন না ওয়া আমওয়ালিকুম, তুমি কত টাকার মালিক, কত গাড়ির মালিক, কত বাড়ির মালিক, কত বড় অফিসার, কত বড় পদযুক্ত একজন ব্যক্তি, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না। ওয়ালাকি ইয়ানজুরু, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করেন ইলা কুলুবিকুম, তোমার নিয়তটা কেমন,
তোমার অন্তরের মধ্যে কি আছে, ওয়া আমালিকুম, এবং নিয়ত অনুযায়ী কি আমল তুমি করছো। এই দুইটা জিনিসের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নিয়ত সব অবস্থায় পরিশুদ্ধ থাকতে হবে। নিয়ত যদি পরিশুদ্ধ না হয়, কঠিন কিয়ামতের ময়দানে আমাদেরকে ধরা খেতে হবে। হবে কি হবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, জান্নাত জাহান্নামের ফয়সালা যখন শুরু হয়ে যাবে, ওই সময় সর্বপ্রথম তিনজন ব্যক্তির হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম তিন শ্রেণীর ব্যক্তি দ্বারা জাহান্নামকে উৎপাদন করা হবে বলে নাউযুবিল্লাহ। কয় শ্রেণীর? তিন শ্রেণীর। তার মধ্যে এক নম্বর কাফের, ঠিক কিনা? ঠিক বললেন? বলছেন ঠিক, তাও বলছেন ঠিক। দেখেন হাদিসের মধ্যে কাদের কথা বলা হয়েছে, জাহান্নাম কাদের দিয়ে উৎপাদন করা হবে। আপনি একটু নিজের একটু চিন্তা করি যে আমরা ওই দলের মধ্যে পড়ি কিনা। একটু দেখা যাবে তো ইনশাআল্লাহ। একটু খেয়াল করেন, নিজের সাথে মিলান যে আপনি আমি ওই দলের অন্তর্ভুক্ত হই কিনা একটু দেখেন। এক নম্বরে ডাক দেওয়া হবে, এই জমিনের বুকে আল্লাহর জমিনের দিন কায়েম করার জন্য শহীদ হয়ে রক্ত দিয়া এই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে এমন একজন শহীদ ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ডাক দেবেন কিয়ামতের ময়দানে। ডাক দেওয়ার পরে বলবেন, ও শহীদ, তুমি কেন নিহত হয়েছো, কেন যুদ্ধের ময়দানে গিয়েছ? ওই শহীদ ব্যক্তি তখন বলবেন যে, হে আল্লাহ, আমি আপনাকে সন্তুষ্টি করার জন্য, আপনার জমিনে দিন কায়েমের জন্য আন্দোলন করতে গিয়েছি। শত্রুর বিপক্ষে যুদ্ধ করতে গিয়ে আমি শহীদ হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে, ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আমি আল্লাহ তো তোমার অন্তরের খবর জানি। তুমি এই কাজ কেন করেছো আমার চেয়ে ভালো আর কেউ জানে না। তুমি তো এই আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়েছো এই নিয়ত করে যে আমি যদি যুদ্ধে বিজয় লাভ করি, মানুষ আমাকে বীর বলবে, বীর উত্তম বলবে। আমি যদি এই যুদ্ধে নিহত হই, তাহলে মানুষ আমাকে বলবে অমুক শহীদ, তমুক শহীদ। কথা বলছেন না কেন? এমন ভাবে তুমি নিয়ত করে গিয়েছিলাম, আমাকে সন্তুষ্টি উদ্দেশ্যে তুমি জিহাদ করতে যাও নাই। দুনিয়ায় তোমাকে বীর বলা হয়েছে, বীর উত্তম খেতাব দেওয়া হয়েছে, শহীদ খেতাব তোমাকে দেওয়া হয়ে গিয়েছে। তোমার পাওনা তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছো, আখিরাতে তোমার কোনো অংশ নাই। ফেরেশতাদেরকে ওয়াদার করা হবে উল্টামুখী করে ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করো বলে নাউযুবিল্লাহ। দুই নম্বর, একজন দানবীর দানশীল ব্যক্তিকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। দাঁড় করে জিজ্ঞাসা করা হবে, আমি যে তোমাকে সম্পদ দান করেছিলাম, অনেক অর্থের মালিক তুমি ছিলা, এই অর্থ কেমনি ভাবে তুমি আমার জন্য ব্যয় করেছো নাকি অন্য রাস্তায় ব্যয় করেছো? তখন সে ব্যক্তি বলবে, আল্লাহ, আমি আপনাকে সন্তুষ্টি করার জন্য আপনার রাস্তায় বেশি বেশি করে দান করেছি, সদকা করেছি। আল্লাহ পাক তখন ডাক দিয়া বলবেন, তোমার অন্তরের খবরটা আমি জানতাম। তুমি যখন দান করেছিলে, তখন তোমার দানের উদ্দেশ্য ছিল মানুষ করতে, অমুক বড় মিয়া এত টাকা দান করেছে, মানুষ বাহা বাহা দিবে। তুমি মনে মনে চিন্তা করতাম মানুষ তোমাকে দানবীর বলবে, হাতিম তাই খেতাব দিবে। দুনিয়ার বুকে তোমাকে দানবীর বলা হয়ে গিয়েছে, দুনিয়াতে তোমাকে দানশীল বলা হয়ে গিয়েছে। দুনিয়াতে তুমি হাতিম তাই খেতাব পেয়ে গিয়েছো, আখিরাতে তোমার কোনো আর অংশ থাকবে না। ফেরেশতাদেরকে অর্ডার করা হবে এই দানবীরকে উল্টামুখী করে জাহান্নামে নিক্ষেপ করো বলে নাউযুবিল্লাহ। তিন নম্বরে একজন আলেমকে ডাকা হবে, যে নিজে আলেম ছিল, মানুষদেরকেও ভালো কথা বলতো। একজন আলেমকে ডেকে বলা হবে, ও আলেম, তোমাকে আমি দিনের জ্ঞান দান করেছিলাম, ওহির জ্ঞান তুমি প্রাপ্ত হয়েছিলে। এই ওহির জ্ঞান পাওয়ার পরে তুমি কি কাজ করেছো দুনিয়ায়? তখন ওই আলেম ব্যক্তি ডাক দিয়া বলবে, আপনাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে মানুষদেরকে দাওয়াতি কাজ করেছি, এলেম শিক্ষা করে এলেম অনুযায়ী
মানুষদেরকে বুঝিয়েছি, ভালো কাজের আহ্বান জানিয়েছি। আল্লাহ পাক বলবেন, ও আলেম, তোমার অন্তরের খবর আমি আল্লাহ জানি। তুমি এই উদ্দেশ্যে মানুষের সামনে বক্তৃতা করতে, এই উদ্দেশ্যে মানুষকে এলেম শিক্ষা দিতে যে মানুষ তোমাকে অনেক বড় আলেম বলবে, মানুষ তোমাকে বলবে কত বড় বক্তা, আন্তর্জাতিক মানের বক্তা। মানুষ তোমাকে বড় জ্ঞানী মনে করবে। নিজের জ্ঞান জাহির করার উদ্দেশ্যে, নিজেকে জ্ঞানী মানুষের সামনে জ্ঞানী হিসাবে পেশ করার উদ্দেশ্যে তুমি মানুষের সামনে বক্তৃতা করেছো। মানুষ তোমাকে বড় হুজুর বলে ফেলেছে, মানুষ তোমাকে বড় বক্তা বলে ফেলেছে। মানুষ তোমাকে নিয়ে গর্ব করতো, মনে করতো কত বড় হুজুর তুমি, এটা দুনিয়াতে পেয়ে গিয়েছ। ও আলেম, এই আখিরাতে তোমার প্রাপ্তি কোনো কিছু নাই। সুতরাং ফেরেশতাদেরকে অর্ডার করা হবে উল্টামুখী করে তাকে জাহান্নামে নিক্ষেপ করতে বলে দাও। আমার ভাইয়েরা কি বুঝলেন? নিয়তটা একটু গড়বড় হওয়ার কারণে জীবনের সারা জীবনের প্রাপ্তি, সারা জীবনের সব আমল ধ্বংস হয়ে গেল। ঠিক কিনা জেনে বলেন আমার ভাইরা? কিন্তু আপনি যদি আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষকে দান করেন, তাহলে আল্লাহ সন্তুষ্টিও হাসিল হয়। মানুষ আপনাকে এমনিতেই বাহাবা দিবে। কথা বলছেন না কেন? আপনি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দিন কায়েমের আন্দোলন করেন, আল্লাহর সন্তুষ্টিও প্রাপ্ত হওয়া যাবে এবং মানুষ আপনাকে এমনিতেই শহীদ বলবে। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষকে ভালো কাজের আহ্বান জানান, দিনের কথা মানুষের সামনে পেশ করেন, এমনিতেই আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে। মানুষ এমনিতেই আপনাকে নিয়ে গর্ব করবে, মানুষ আপনার প্রশংসা করবে। ঠিক কি না? নিয়তটা একটু সুন্দর হতে হবে, নিয়তটা সহি হতে হবে। নিয়ত যদি সহি না হয়, আল্লাহর কসম আমাদের কোনো আমল আল্লাহ দরবারে পৌঁছাবে না। এবং এই আমল করতে হবে পিওর আমল, বেদাতি কোনো আমল করা যাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুসলিম শরীফের মধ্যে বলে, মান আমিলা আমালান লাইসা মিন আমরিনা হাযা মা লাইসা মিনহু ফালাইসা রাদ্দুন। যদি কোনো ব্যক্তি এমন কোন আমল করে, মান আমিলা আমালান, যদি কোনো ব্যক্তি এমন কোন আমল পৃথিবীর বুকে করে, লাইসা মিন আমরিনা হাযা, যে আমলের আদেশ আল্লাহর নবীর আদেশের মধ্যে নাই, যে আমল আল্লাহর নবী করেন নাই, সাহাবায়ে কেরামরাও করেন নাই, এমন কোন আমল যদি কোনো ব্যক্তি করে, মা লাইসা মিনহু, সেই আমল আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন না, ফাহুয়া রাদ্দুন, তার সেই আমল পরিত্যাজ্য বলে ঘোষণা হবে। বলে নাউযুবিল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে, মান আহদাসা মিন আমরিনা হাযা, যদি কোনো ব্যক্তি দিনের মধ্যে নতুন কোন ইবাদত তৈরি করে, কি করে? দিনের মধ্যে, আমলের মধ্যে, ইসলামের মধ্যে নতুন ইবাদত নিজেরা তৈরি করেছেন, নিজেরা কোন আমল তৈরি করে সেইটার উপরে সবের নিয়তে আমল করে, আল্লাহ নবী বলেন মা লাইসা মিনহু, সেইটা গ্রহণ করা হবে না, ফাহুয়া রাদ্দুন, সেইটাও পরিত্যাজ্য হবে। সুতরাং আমল যখন আমরা করব, দেখব এই আমল আল্লাহর নবী করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা। ঠিক কিনা? এটা দেখতে হবে। যদি আমরা এটা না দেখি, হাউজে কাউসারের পানি থেকে আমরা বিরত থাকবো। কথা হচ্ছে না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কিয়ামতের ময়দানে তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। পান করাইতে করাইতে একদল উম্মত আল্লাহ নবীর সামনে যখন পানি পান করার উদ্দেশ্যে আসবেন, আল্লাহ পাক তাদের সামনে আর নবীর সামনে পর্দা ফেলে দিবেন। আল্লাহ নবী ডাক দেয়া বলবেন, ও আল্লাহ, কেন তাদের সামনে পর্দা করলো? ওরা তো আমার উম্মত, ওরা তো তোমার বান্দা। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, তুমি তো জানো না, তুমি মৃত্যু বরণ করার পরে এই দুনিয়ার বুকে তারা নতুন নতুন ইবাদত, নতুন নতুন আমল, বেদাতি আমল তৈরি করে তার উপরে ইবাদত করেছে।
তারা নিজেরাও পথভ্রষ্ট হয়েছে, তাদেরকে দেখে আরো অনেক মানুষ পথভ্রষ্ট হয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তাড়িয়ে দিবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যারা আমি মৃত্যুবরণ করার পরে বেদাতের উপর আমল করেছে, নতুন ইবাদত তৈরি করে তার উপর ইবাদত করেছে, তারা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তারা হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। নাউজুবিল্লাহ। এজন্য আমল করতে হবে, নিয়ত সহি হতে হবে, আর সুন্নাত রাসূলুল্লাহ হতে হবে। ঠিক কিনা করে বলেন? নিয়ত হতে হবে সহি, আর পদ্ধতি হতে হবে রাসূলুল্লাহ পদ্ধতি। রাসূলুল্লাহ যেই পদ্ধতিতে আমল করেছেন, সাহাবায়ে কেরাম যে আমল করেছেন, সেই আমলের সাথে যদি আমার আমলটা মেলে, বুঝবো যে আমার আমলটা সহি আছে। আর যখন সাহাবায়ে কেরামের সাথে মিলবে না, আল্লাহ রাসূলের ওয়াদার মধ্যেও নেই, এই আমল কখনো সঠিক আমল হতে পারে। ঠিক কিনা করে বলেন? আমার ভাইয়েরা, এজন্য ভালো আমলও আছে, আবার মন্দ আমলও আছে। ঠিক কিনা করে বলেন? আমাদেরকে ভালো আমল করতে হবে। ভালো আমলের পাশাপাশি আল্লাহ বলছেন, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ভালো আমল করতে হবে আর নিজেকে ঘোষণা দিতে হবে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কাদের অন্তর্ভুক্ত? মুসলমান। মুসলিমিন শব্দের অর্থ হচ্ছে যারা আত্মসমর্পণ করেছে, যারা আত্মসমর্পণকারী, আমি তাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেন ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন শেষে বলা হলো? তার কারণ হচ্ছে একজন ব্যক্তি যখন মানুষকে ভালো পথে ডাকবে, ভালো কাজের আহ্বান জানাবে, সে নিজেও যখন ওই আমলটা করবে, ভালো কথা বললো, ভালো আমল করলো, মনের মধ্যে একটু অহংকার পয়দা হতে পারে যে আমি কত না জানি ভালো মানুষ। কথা বলছেন না কেন? একটু অহংকার মনের মধ্যে আসতেই পারে যে আমি এত ভালো আমল করি, তাইলে তো আমি একেবারে অনেক নাজাত প্রাপ্ত একজন মানুষ, নাজাত পেয়ে গিয়েছি। আবার এমন হতে পারে আমি হয়তো বা ভালো, নাকি ভালো না, এমন মনে মনে হতে পারে। কি করে না পারে? এই জন্য আল্লাহ বলছেন, কোন অহংকার যাতে তোমাদের মনের মধ্যে না আসে। নিজেরা তখন ঘোষণা দিবে, ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ আমি একাই শুধু ভালো কথা বলি আর ভালো কাজ করি এমন নয়, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো তাদের অন্তর্ভুক্ত যারা ইতিপূর্বে ভালো কাজ করেছে, এখনো ভালো কাজ করছে। সুবহানাল্লাহ। যারা ভালো কাজ করতেছে আমি তাদের একজন, মানে আমি ভালো কাজ করি এমন না, অনেকেই ভালো কাজ করে, তাদের মধ্যে আমি নগণ্য বান্ধব একজন যুক্ত হয়েছি। সুবহানাল্লাহ। মানে কোনো অহংকার নিয়ে আসা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? তাহলে নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বান্দারা, হে ঈমানদারগণ, তোমরা খুব ভালো করে বুঝো, যারা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আল্লাহকে যেমনি ভাবে ভয় করতে হয় তেমনি ভাবে আল্লাহকে ভয় করো। গতানুগতিক ভাবে আল্লাহকে ভয় করলে কিন্তু চলবে না। আমরা আল্লাহকেও ভয় করি, আবার সুদও খাই। আমরা আল্লাহকে ভয় করি, আবার হারাম ছাড়তে পারি না। আমরা আল্লাহকে ভয় করি, বেগানা মহিলাদের সাথে কথা বলি, তাদের সাথে ঘুরতে যাই, ফিল্ডিং মারি। আবার আল্লাহকেও ভয় করি। এটা কি আল্লাহকে ভয় করা হলো নাকি? আসতে বলবেন না, ভয় করা হলো। আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করে, আমার ভাইয়েরা, আপনি যদি জানেন, কোন চোর যদি জানে যে এইখানে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, ওইখানে যদি 100 টাকার একটা নোট বা 1000 টাকা একটা বান্ডিল পড়ে থাকে, সিসিটিভির ফুটেজ যদি তার দিকে থাকে, ওই চোর কি জীবন ওই টাকা ধরবে নাকি? কথা বলছেন না কেন? ধরবে? জীবনেও ধরবে না। তার কারণ ও জানে যে এই টাকা ধরলে সিসিটিভিতে আমার চেহারাটা উঠে যাবে। এই কারণে ধরা খেয়ে যাওয়ার ভয়ে ওই টাকাটি ধরে না। আচ্ছা বলেন তো, আমরা যখন মসজিদ থেকে বাহিরে চলে যাই, কোন পার্কের মধ্যে যাই, কোন হোটেলের মধ্যে ঢুকি, কোন সিনেমার মধ্যে ঢুকি, কোন খারাপ কাজের মধ্যে লিপ্ত হই, গোপনে করলে এই সময় তো আল্লাহ দেখতে পায় না। রাতের অন্ধকারে তাইলে মনে হয় দেখা যায় না।
হ্যাঁ, বাগানের মধ্যে গেলে দেখা যায় না, বদ্ধ ঘরের মধ্যে ঢুকলে দেখে আল্লাহ দেখতে পান না। এমন কোন স্থান আছে যে যেখানে আল্লাহ দেখেন না? কথা বলছেন না কেন? এমন কোন স্থান কি পৃথিবীতে আছে? কোথাও এমন স্থান আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না যে যেখানে আল্লাহ পাক আপনাকে দেখছে না। তাহলে আমরা আল্লাহকে যদি ভয় করতাম, হারাম উপার্জন হাতে নিতে পারতাম? কথা বলছেন না কেন? আল্লাহকে যদি ভয় করতাম, মানুষকে ঠকাইতে পারতাম? আল্লাহকে যদি ভয় করতাম, মানুষের সাথে খারাপ আচরণ করতে পারতাম? তাহলে আমরা তো আল্লাহকে ভয় করি নাকি? আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হবে না। মুসলিম না হয়ে মরার জন্য আল্লাহ নিষেধ করেছেন, কারণ মুসলিম না হয়ে যদি আপনি আমি মৃত্যুবরণ করি, যত ইবাদত পোকলা বাইন্দা আল্লাহর সামনে নিয়ে দাঁড়াই, প্রত্যেকটা ইবাদত ছুঁড়ে মারা হবে মুখের উপরে, কারণ আমি তো মুসলমানই না। কথা বলছেন না কেন? এখন আমরা বলতে পারি হুজুর আমরা মুসলমান না, মানে বাপের নাম মোহাম্মদ আলী, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ, ছেলের নাম মোহাম্মদ আব্দুল করিম, আমরা সবাই তো মুসলমান। কথা বলছেন না কেন? মোহাম্মদের ঘরে জন্মগ্রহণ করলেই, মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করলেই তো মুসলমান হওয়া যায়, ঠিক কি না? হওয়া যায়। একজন ডাক্তার মানুষ, ডাক্তারি পাশ করে ডাক্তার হয়েছেন, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, তার একটা সন্তান হয়েছে। এই সন্তান ডাক্তারি লেখাপড়া শেখে নাই, তার বাবা চেয়ারে বসে এই সন্তান প্রেসক্রিপশন লিখতে পারবে তো? আপনারা তার কাছে যাবেন, ডাক্তারের সেই ডাক্তারের সন্তানের কাছে যাবেন কেন? সে তো ডাক্তারের সন্তান। ডাক্তারের সন্তান হইলে যেমন ডাক্তার হওয়া যায় না, ডাক্তারি পড়ে তারপরে ডাক্তার হওয়া লাগে, ঠিক তেমনি ভাবে মুসলমানদের ঘরের মধ্যে জন্ম নিলে সে ব্যক্তি মুসলমান হতে পারে না। কথা বলছেন না কেন? মুসলমান হতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা বিধানের কাছে নিজেকে মাথা নত করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে, তাহলে আপনি মুসলমান হতে পারবেন। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, এই কেনান যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নূহ আলাইহিস সালামের উপরে, নূহ আলাইহিস সালামের জাতির উপরে যখন গজব নাযিল করছিলেন, প্লাবন যখন নাযিল করছিলেন, প্লাবন নাযিল করার সময় নূহ আলাইহিস সালামের এই সন্তান, সেই নবীর পুত্র হওয়ার পরও আল্লাহ পাকের বিরোধিতা করার কারণে, খারাপ আমল করার কারণে সে ব্যক্তি মুসলমান হতে পারে নাই। ঠিক কি না? যখন এই নূহ আলাইহিস সালামের সন্তান যখন এই গভীর পানির তলদেশে নিমজ্জিত হচ্ছে, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহকে সুন্দরভাবে ডাক দিচ্ছেন, রব্বি, হে আমার রব, সে তো আমার সন্তান, আর আপনি তো বলেছেন যে আপনি আমার কোন আহাল, আমার কোন পরিবারকে আপনি শাস্তি দিবেন না, কিন্তু সে তো আমার সন্তান ডুবে যাচ্ছে। আল্লাহ পাক নূহকে ধমক দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু আমালুন গায়রু সালিহিন। হে নূহ, শোনো তুমি, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার সন্তান হতে পারে না, তোমার পরিবারের অন্তর্ভুক্ত সে নয়, কারণ ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে ভালো কাজের বিপরীত কাজ করেছে, অর্থাৎ মন্দ কাজ করেছে। আমি আল্লাহর উপর ঈমান আনে নাই সঠিকভাবে, মন্দ কাজ করার দরুন নবীর ঘরে নবীর বংশে জন্মগ্রহণ করার পরেও যদি সে ব্যক্তি মুসলমান না হতে পারে, তাহলে আমরা কি জাতের মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করি? কোন ঘরে আমরা জন্মগ্রহণ করে সেই ঘরের বড়াই আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি? নবীর ঘরের চাইতে শ্রেষ্ঠ ঘর তো আর এই পৃথিবীতে আর কেউ নাই, আছে নাকি? আছে বলবেন না আছে? সুতরাং মুসলমান শুধু মুখে দাবি করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে যোগ্যতা অর্জন করা লাগে, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া লাগে, আল্লাহর প্রত্যেকটা হুকুমের কাছে মাথা নত করে দিতে হবে। কথা বলেন ঠিক? আপনার কি খাঁটি মুসলমান হতে চান? খাঁটি মুসলমান আমরা সবাই হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মুসলমান হওয়ার জন্য তৌফিক দান করুন, আমরা সকলে বলে আমিন। তাহলে খাঁটি মুসলমান হতে গেলে তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? তিনটা কাজ। এক নম্বর, ভালো কথা মানুষের সাথে বলতে হবে।
মানুষকে ভালো কাজের আহ্বান জানাইতে হবে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তুমি যদি একটা ভালো কথাও জানো, সেটাও মানুষের নিকটে পৌঁছে দাও। আপনি একটা কথা জানেন, ভালো কথা, একটা হাদিস জানেন, একটা আয়াত জানেন, ওইটা মানুষের কাছে আপনি পৌঁছাবেন। 2 নম্বরে ওয়া আমিলা সালিহা, যে ভালো কথা আপনি শুনেছেন বা জেনেছেন, ওই ভালো কাজের উপরে আমল করতে হবে। ঠিক কিনা জেনে বলেন? এবং আমলের নিয়ম হচ্ছে নিয়তটা সহিহ হতে হবে, পদ্ধতি হতে হবে রাসূলুল্লাহ সুন্নাতের অনুযায়ী। কথা কি বুঝতে পেরেছেন? নিয়ত করতে হবে সহিহ, আর পদ্ধতি হবে কি? রাসূলুল্লাহ সুন্নাহ। রাসূল যেটা বলেছেন, সাহাবায়ে কিরাম যেটা করেছেন, সেই অনুযায়ী আমল করতে হবে। আর ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিজেদেরকে একনিষ্ঠভাবে আল্লাহর দরবারে সঁপে দিয়া একনিষ্ঠভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের কাছে নিজেকে মাথা নত করে দিতে হবে, আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সকলকে আজকের আলোচ্য বিষয়ের উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা নামাজ পড়েন